যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লীগকে নিষিদ্ধ করে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। সংস্থাটির সভাপতি হিসেবে ভারতের জয় শাহ দায়িত্ব গ্রহণের পরপরই এমন কঠোর সিদ্ধান্ত এলো। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আইসিসির তরফে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ক্রিকেট সংস্থাকে বিষয়টি অবহিত করা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরই যাত্রা শুরু হওয়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও। লস এঞ্জেলস ওয়েবসের নেতৃত্বে ছিলেন তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী প্রথম একাদশে অন্তত 7 জন সেই দেশে ক্রিকেটার রাখতে হবে, কিন্তু আমেরিকার ক্রিকেট লিগ সেই নিয়মের তোয়াক্কা করেনি। তাছাড়া বেশ কিছু অনুমতি সংক্রান্ত বিষয়েও নিয়ম মানেনি যুক্তরাষ্ট্রের লিগ। এই কারণে নিষিদ্ধ করা হয়েছে। বেশ কিছু ম্যাচে 6-7 জন বিদেশি ক্রিকেটারকে প্রথম একাদশে রাখা হয়েছে। পিচের অবস্থাও খুবই খারাপ ছিল। টুর্নামেন্টের কিছু ম্যাচে ওয়াহাব রিয়াজ, টাইমাল মিলসের মতো পেসারদের বাধ্য করা হয়েছে স্পিন বোলিং করতে, যাতে এই ধরনের উইকেটে খেলতে গিয়ে ব্যাটাররা চোট না পান। সেই সঙ্গে বিদেশি ক্রিকেটারদের লিগে খেলানোর ব্যাপারে প্রয়োজনীয় নথি সংক্রান্ত সমস্যাও ছিল। আমেরিকার লিগে খেলা অনেক বিদেশি ক্রিকেটারের নাকি স্পোর্টস ভিসাই ছিল না। এই ভিসা নিতে প্রায় 1,70,00,000 খরচ হয়। এই ভিসা না নিয়ে অনৈতিকভাবে খরচ কমানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি। আমেরিকার এই লিগে মুখ্য প্রচারমুখ ছিলেন ওয়াসিম আকরাম এবং ভিভিয়ান রিচার্ডস। লিগের অংশীদার ছিলেন সচিন টেন্ডুলকার, সুনীল গাভাস্কারের মতো ব্যক্তি। তারপরেও এই লিগগুলোতে পরিচালনাগত সমস্যা দেখা দেয়। আইসিসি জানিয়েছে, আমেরিকার ক্রিকেট লিগ ঘিরে মাঠে এবং মাঠের বাইরে নানা ধরনের সমস্যা রয়েছে। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।